আপনার পরিবারে তো আমার মেয়ে বউ হয়ে যাবে। আপনার তো একটা স্ট্যাটাস আছে, তাই না? এখন বিয়েটা বুঝছি না। অফিসের ম্যানেজারের সঙ্গে প্রেম করছো আর বলছো আমার খারাপ চাওনি, নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছি। উনি আমার যেই ক্ষতি করেছে সেটা আমি কিভাবে রিকভার করবো চাচ্ছু? একদম মুখ সামনে কথা বলবে। আজকে তোমার কারণে আমরা পথের ফকির। আমি আসলে ব্যাপারটা তোমাকে বলতে চেয়েছিলাম। তুমি কিন্তু এই ফ্যামিলির অংশ না। ভালো লাগছে বুঝছো, সব দিক ধীরে ধীরে সামাল দেয়া গেল। কি যে শান্তি লাগছে। আমি তো ভয়ই পাচ্ছিলাম এতগুলো দিক কিভাবে সামাল দেব। সবকিছু এত জটিলতা ভাবা না তো। আমি জানি তুমি পারবা, তুমি পারো। এই জন্যই তো সবকিছু ছেড়ে আমি তোমার সাথেই আছি। তারপরে বুঝছো, একা একটা মানুষ কত দিক সামাল দেবো বলো? সেটা ঠিক, কিন্তু বিয়ের পর আমি এটা হতে দিব না। মানে বিয়ের পর আমি নিজেও তোমার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। মানে কি, সেই রকম কি কোনো প্ল্যান আছে নাকি তোমার? বারে, আমি তোমাকে এত বিশ্বাস করি আর তুমি আমাকে বিশ্বাস করো না। আরে সেরকম কিছু না। শোনো, বিয়ের পর যদি তুমি আমাকে সাপোর্ট দাও তাহলে তো আমারও ভালো লাগবে। দুইজন কাঁধে কাঁধ মিলিয়ে সবকিছু সামাল দিতে পারবো। আমি ঠিক সেটাই চাই, তোমাকে আর একা কষ্ট করতে হবে না। শোনো, দেশের বাহির থেকে একটা বড় কনসাইনমেন্ট আসবে, কোটি কোটি টাকার প্রজেক্ট। সেইটা যদি ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে তোমার আর আমার বিয়ের কোনো ঝামেলাই থাকবে না। তখন তোমার আম্মুর কথা মতো কুট করে বিয়েটা করে ফেলবো। কিন্তু মাঝে মাঝে আমার খুব ভয় হয়। ভয়? কিসের ভয়? কি জানি, যদি কখনো তোমাকে হারিয়ে ফেলি। শোনো, কখনোই বাজে চিন্তা একদম মাথায় নিয়ে আসবে না। সবসময় পজিটিভ থিঙ্ক করবে। নেগেটিভ থিঙ্ক করলে আমাদের কনফিডেন্স লেভেলটা উইক হয়ে যায়। পজিটিভ থিঙ্ক করলে সেটা আমাদের জন্যই মঙ্গল। আমি তো সেটাই চাই, মাঝে মাঝে যে কি হয় বুঝি না। বুঝতে পেরেছি, তোমার মন খারাপ। চলো আমরা দূরে কোথাও ঘুরে আসি, তাহলে দেখবে ভালো লাগছে। সাহেবের নিজেরই সময় হয় না, আবার আমাকে নিয়ে ঘুরতে যাবে। শোনো, তুমি যদি বলো তাহলে আজ আমি সময় বের করতে পারবো। আর ওই দিকটায় রুহেল, চাচ্চু সবাই তো আছে, সামলে নিবে। চলো, ঘুরতে গেলে ভালোই হবে, আমারও মন ভালো থাকবে। তাছাড়া তোমারও একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তাহলে চলো একটা প্ল্যান করি। তোমার প্ল্যানিংয়ে কিচ্ছু হবে না, আমি জানি। ও মা, কেন হবে না? কারণ আমাদের একদিন হুট করে বের হয়ে যেতে হবে। ঠিক আছে, একদিন হুট করেই বের হয়ে যাবো। চলো। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। জি, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, এখানে একটা সাইন লাগবে আপনার। হ্যাঁ ম্যানেজার সাহেব, জি ম্যাডাম। আপনাকে কিন্তু একটা কাজ দিয়েছিলাম, সেটা কি করেছেন? জি ম্যাডাম, করেছি। কত দূর এগুলেন? আমি ম্যাডাম এখনই আপনাকে বিস্তারিত জানাতে পারি। তার মানে সব জেনে গিয়েছেন? জি ম্যাডাম, আর যতটুকু জানতে পেরেছি আপনি শুনলে খুব অবাকই হবেন। মানে? না মানে এখানেই বলবো? হ্যাঁ বলেন, এটা তো আমার বাড়ি, আমার ঘর, আমার লিভিং রুম। এখানে তো থার্ড পার্সন কেউ নেই, তো বলবেন না কেন, বলেন। না মানে আসলে ম্যাডাম। আরে এত আমতা আমতা করছেন কেন, বলুন না কি ব্যাপার। ব্যাপার খুব একটা ভালো না ম্যাডাম। আমি যেটা জানতে পেরেছি সেটা হলো
যে ওই যে আপনার ভাই মানে মুহিব স্যার ওই প্রজেক্টে একটা গন্ডগোল করে ফেলেছে। উফ, আপনাদের না কোনো বুদ্ধি শুদ্ধি জীবনেও হবে না। এত টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, আপনারা কোনো কাজ ঠিকমতো করতে পারেন না। সমস্যা কি আপনাদের? আমরা আগাবো কিভাবে বলেন? না আমি তো চেষ্টা করছি ম্যাডাম, কিন্তু ওই যে কায়েদ সাহেব ছিল ওইটা নিয়ে একটা জটিলতা মুহিব স্যারের সাথে। আমার ভয় ভয় ভাই, আপনারা কি আপনারা আমার কর্মচারী না? কি কি করে সম্ভব? আর কি করে সম্ভব? আর তো পারতেছি না আমরা। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করছি আবার। খালি চেষ্টা করছি। যান তো, যান। জি আমি দেখছি ম্যাডাম, আপনি টেনশন করুন। আরে ছাড়ুন তো, লাগছে তো। কি হয়েছে বলবেন তো? ছাড়ুন। আরে কি হয়েছে? আরে কি হয়েছে বলবেন তো? এভাবে টেনে নিয়ে আসার মানে কি? কারণ ছাড়া ওয়াজিব কোনো কাজ করে না। তুমি খুব ভালো করেই জানো কারণটা কি। না, জানি না। আমি বুঝতেও পারছি না আপনি কেন আমার সাথে এমন আচরণ করছেন। তুমি আজরার সাথে দেখা করেছো, রাইট? দেখা করা যাবে না এমন তো কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, আপনি না চাইলে আমি আর দেখা করব না। তুমি দেখা করবে কিনা সেটা পরের বিষয়। আমি শুধু জানতে চাই তোমাকে কে পাঠিয়েছে আজরার কাছে? আমার আম্মু? বাবা রে, নিজের আম্মুকে যদি এতই ভয় পান তাহলে পালিয়ে বিয়ে করতে গেলেন কেন? আমি কি করেছি তার কৈফিয়ত তো তোমাকে দিব না। বাট মাইন্ড ইট, তোমরা কেউ যদি আজরার কোনো রকম ক্ষতি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি আপনার পুত্রবধূ। একদম মুখ উচ্চারণ করবি না। তাই তোর কি যোগ্যতা আছে আমার বাড়ির পুত্রবধূ হওয়ার? তুই আমার ছেলের পায়ের যোগ্য? রাইট, সেই চেষ্টাটাই তুমি করবা। আমি যখন এই বাড়িতে থাকবো না তুমি চোখ কান খোলা রাখবা, কে কি বলে সব শুনবা এবং পরে আমাকে বলবা। আরে কথা বলো। তবে আমি ওয়াজিব। হ্যাঁ আশিক, তুমি যা করেছো ঠিক করেছো, ঠিক না সঠিক করেছো। এভাবে আস্তে ধীরে পুরো পরিবার তোমাকে মেনে নেবে। আমার কিন্তু সেটা একদমই মনে হয় না। তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে? তার মানে আমি এতদিন যা সন্দেহ করেছিলাম সব সত্যি হলো। সন্দেহ করেছিলে মানে কি সন্দেহ করেছিলে? কি বলছো তুমি আবল তাবল যাতা? এমন একটা ভান করছো যে কিছুই জানো না, কিছুই বোঝো না। ভাজা মাছটাকে তুমি উল্টে খেতে পারো না। আচ্ছা, আর কত অভিনয় করবে জিনিয়া? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এই কদিন ধরে তুমি আমার সাথে যা ইচ্ছে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। ছি 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 ছি। আমি ভাবতেও পারিনি যে তুমি এতটা নিচে নামতে পারো জিনিয়া। আচ্ছা মুহিব কি চুপ, হয়েছে? খবরদার আমার কাছে আসবে না। ডোন্ট টাচ মি, দূরে থাকো। মুহিব কি তুমি তুমি এখনো বুঝতে পারছো না?
যে কি হয়েছে। আমি তো এতদিন শুধু তোমাকে একটা জটিল মানুষ মনে করতাম, কিন্তু এখন তো দেখছি তুমি একটা চরিত্রহীন মানুষ। আমি ভাবি কখনো তোমার খারাপ চাইনি। আমার খারাপ চাওনি। অফিসের ম্যানেজারের সঙ্গে প্রেম করছো আর বলছো আমার খারাপ চাওনি। ছি। আচ্ছা জিনিয়া, তোমার না একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আছে, বলো কিভাবে পারো? চুপ করে আছো কেন বলো? ছি। ও এই কলঙ্কের কথা আমি কাকে বলবো, কোথায় রাখবো? ঠিক আছে, যা হয়েছে সব আমার দোষে হয়েছে। আমি দোষী। তোমার কোনো দোষ নেই, কারোর কোনো দোষ নেই। তোমরা আসলে কি মনে করো? আমাকে কি মনে করো? আমি গাধা না? আমার চোখ নেই, কান নেই, আমি কোনো কথা বলতে পারি না, আমি কিচ্ছু বুঝি না? ঠিক আছে, আমার দোষে সবকিছু হয়েছে। এখন আমি জাস্ট ডিভোর্স চাই। না না মুহিব, এভাবে বলো না প্লিজ। দেখো মানুষই তো ভুল করে, তাই না? মানুষই ভুল করে, তুমি ভুল করেছো। এখন আমি সেই ভুলের আর কোনো মাসুল দিতে চাই না, তোমার ভুলকে কোনো প্রশ্রয় দিতে চাই না। আমার যা বলার আমি বলে দিয়েছি, বাকিটা তোমারও। মুহিব প্লিজ এভাবে বলো না, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি। এই মুখ দিয়ে আর কতজনকে বলবে ভালোবাসার কথা? কতজনকে বলবে বলো? জিনিয়া, আমার জীবন নিয়ে, আমার সংসার নিয়ে তুমি অনেক খেলা খেলেছ, অনেক। আর না প্লিজ, আর না প্লিজ জিনিয়া, আমাকে নিয়ে আর খেলো প্লিজ। চাচি আর কি বলবে, চাচির অভিসন্ধি ভালো না। মানে আর কি, বিয়ের পর ওয়াজিব নতুন ঝামেলা সৃষ্টি করছে। সেটা আবার কি? সে অফিসে বসতে চায়, ব্যবসায় অংশ নিতে চায়। কিন্তু বিজনেস তো তুমি একা হাতেই সামলাও। হ্যাঁ, এতদিন আমি নিজেই সামলেছি, কিন্তু এটা মনে হয় আর বেশি দিন সম্ভব হবে না। কারণ চাচি আম্মুকে একটা প্রস্তাব দিয়েছে। কিসের প্রস্তাব? বলেছে ওয়াজিবকে যদি আমি ব্যবসায় নিই, তাহলে ওর বিয়ে ও নিজেই ভেঙে দেবে। এটা আবার কেমন কথা? সবাই তো জানে ওয়াজিব তোমার জন্য কতটা ক্ষতিকর, তারপরেও। রিয়া, সংসারের জন্য মা অনেক কিছুই করে, চাচিও করছে ওয়াজিবের জন্য যা করার দরকার, কিন্তু এসব আমি কোনো কিছু মেনে নেব না। আমার তিল তিল করে গড়ে তোলা বিজনেস সে 2 দিনে এসে নষ্ট করে দিবে, সেটা আমি হতে দিব না, কখনোই না। রিল্যাক্স আশিক, তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে, কারো কথা শোনার দরকার নেই। সামনের সপ্তাহে যে কোনো একটা দিন আমরা রিসোর্টে মিট করব। না 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 না, এইসবের দরকার নেই। এই মুহূর্তে তো এইসবের দরকারই নাই। আরে কিন্তু তোমাকে যে আমার দরকার। দেখো, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে, তাই ভবিষ্যতে যদি আমরা ভালো থাকতে চাই আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। আচ্ছা জিনিয়া, তুমি কি কোনো কারণে আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছ? আরে বাবা না, একটু মন দিয়ে শোনো। আমি শুধু আমাদের দুজনের জীবনে কোনো অশান্তি চাইছি না, ব্যাস। আচ্ছা শোনো, তুমি এখন মন দিয়ে কাজ করো, আমি রাখলাম। এই শোনো 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 শোনো। আরে না না, আমাকে এখন ফোন রাখতে হবে, মুহিব যে কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে আমাকে কল দিও। আর শোনো, একদম চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে, নাকি? আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো, রাখলাম, বাই। ওকে বাই। আমি কিন্তু সব জানি, আমার কাছে কোনো কিছু গোপন করে লাভ নেই, ঠিক আছে? ছি 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 ছি, একটা পরিবারের বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে ফেললো, তা আবার কাউকে কিছু না জানিয়ে। আম্মু, আমি আসলে ব্যাপারটা তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু না, তুই চাসনি। আর যদি চাইতি তাহলে আমার নিজে থেকে বিষয়টা জানতে হতো না। আসলে আম্মু আশিক ভেবেছি। এখানে আশিক কোনো ফ্যাক্ট নয়। হ্যাঁ, খন্দকার পরিবারের মেয়ে কোন পরিবারে যাচ্ছে সেটাই আমার দেখার বিষয়। আম্মু বোঝার চেষ্টা করো,
ওয়াজিব যা করেছে ও শয়তানি করে করেছে, আশিককে নানাভাবে তক্ত করে। সেটা তাদের পারিবারিক বিষয়, সেখানে আমার নাক গলানো উচিত না, সেখানে আমি নাকও গলাবো না। তবে তুই আমার মেয়ে হয়ে আমার কাছে বিষয়টা চেপে রেখেছিস, সেটাই আমার কাছে খারাপ লেগেছে। আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু আমি যে কষ্ট পেয়েছি, আমার চেয়ে ওই পরিবার তোর কাছে যে বড় হতে পারে না রিয়া। হ্যাঁ, বিয়ের পরে বিষয়টা আলাদা, তার আগ পর্যন্ত তুই আমার মেয়েই থাকবি। আমি সব সময় তোমার মেয়ে হয়ে থাকবো আম্মু, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না। থাক, আর বেশি ভালোবাসা দেখাতে হবে না। আমি জানি আমার কর্তব্য কি, ঠিক আছে? আর সেই কর্তব্যটা কি জানিস? যেটা ভালো হবে আমি সেটাই করব। আমি আপনার সাথে দেখা করেছি, বিষয়টা আপনার পছন্দ হয়নি, তাই না? ছি ছি, কি বলছেন? আমি কি সে কথা কখনো বলেছি? না, আপনি বলেননি, কিন্তু ওয়াজিব ভাই বলেছে। সে নিজেও মনে হয় চায় না আমি আপনার সাথে খুব একটা কথা বলি। ওয়াজিফকে তো আপনারা খুব ভালো মতোই চেনেন, ওনার কারোর কথাই শোনে না। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমার কোনো কথাও শোনেনি। ওয়াজিব ভাই তো কারো কথা শোনার মতো মানুষ না, বাড়ির লোকের কথাই শোনে না। আর আপনি তো, বাই দ্য ওয়ে, আপনি কি বিয়ের আগে এসব ব্যাপারে জানতেন না? তাহলে হুট করে আমার একটা পাগল লোককে বিয়ে করতে গেলেন কেন? আসলে মানুষ যখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তখন তার মাথায় কিছু থাকে না। বিয়ের আগে আমার অবস্থাও সেরকম হয়েছিল। আমি হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি বলতে গিয়েও আটকে গেলেন কেন তা জানি না, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বিয়ের আগে কোনো একটা বিপদে ছিলেন। ওকে, লেট মি গেস, আমি কি ঠিক বলছি? ওয়াজিব ভাই আপনাকে... না না, আপনি যেরকমটা ভাবছেন সেরকম কিছু না। তাহলে সত্যি কোনটা? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, এই গোপনের সত্যতা আমি ফাঁস করতে পারবো না। তাহলে হয়তো আবার আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি মন থেকে অনেক বেশি ক্লান্ত, আর আমি ওয়াজিফ সাহেবকে ছেড়ে কোথাও যেতে চাই না। ওনার হয়তো মাথাটা একটু গরম, কিন্তু মানুষ হিসেবে অতটাও খারাপ না। আচ্ছা যাক, এই প্রথম কেউ একজন বলল ওয়াজিব ভাই ভালো মানুষ। ভালো মানুষ না হলে তো আর আমাকে এইভাবে... রিয়া, মন খারাপ করো না। আসলে মানুষের জীবনটাই এমন, অনেক কিছু থাকে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমি জানি আশিক, কিন্তু কোনোভাবেই মনকে বোঝাতে পারছি না। তাছাড়া আম্মু এখন এই ডিসিশনটা নেবে আসলে আমি কখনো ভাবতেই পারিনি। উনি তোমাকে দেখে সন্দেহ করেছে। হ্যাঁ আমি জানি। আচ্ছা, আমি তোমাকে স্বাভাবিক থাকতে বলেছিলাম। কিভাবে এত ইজি থাকবো বলো? তোমার এত বেশি ঝামেলা যাচ্ছে, এসব দেখে কি আমার ভালো লাগে বলো? কিন্তু তোমার হাতে তো কোনো সমাধান নেই। আজ যদি তুমি একটু স্বাভাবিক থাকতে তাহলে হয়তো এই ঝামেলাটা তৈরি হতো না। দেখো কত বড় একটা বিপদ হয়ে গেল, তাই না? তবে এখনো বোধহয় ম্যানেজার আঙ্কেল কিচ্ছু জানতে পারেনি। যতক্ষণ সেটা জানতে পারবে না ততক্ষণই ভালো। আচ্ছা, তোমার কি মনে হয় আন্টি জানতে পারলে কেমন রিঅ্যাক্ট করতে পারে? কিছু বুঝতে পারছি না। আমি এই জন্যই চেয়েছিলাম তোমার আম্মুর সাথে কথা বলি। শোনো, আম্মু যাই ডিসিশন নিক না কেন, তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা, এমনটা কেন ভাবছো? সব ভাবনাই ইদানিং মাথায় ঘুরপাক খাচ্ছে, আর মাঝে মাঝে ওয়াজিবকে নিয়ে আমার খুবই ভয় হয়। ওয়াজিবকে নিয়ে? কিন্তু কেন? ও যেভাবে তোমার পেছনে লেগেছে, কখনো কোনো ক্ষতি করে ফেলে যদি? আরে কি আর ক্ষতি করবে, ওই ঝামেলা ছাড়া। আচ্ছা, ও যদি কোনো গুন্ডা দিয়ে তোমাকে মেরে ফেলে? আচ্ছা শোনো, আর যাই হোক, ও বোধহয় এমনটা করবে না, কারণ হাজার হোক আমার ভাই। আচ্ছা, তুমি এসব বাজে চিন্তা একদম বাদ দাও তো। শোনো, অনেকদিন কোথাও বসে কফি খেয়ে না, চলো কফি খাই। এখন? হ্যাঁ, why not? চলো।
হ্যালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন আপা? ভালো থাকবার তো চেষ্টা করছি, কিন্তু পারিপার্শ্বিকতা সেটা থাকতে দিচ্ছে কোথায়? কেন আপা, হঠাৎ করে আবার কি হলো? আমার তো কিছু হয়নি, মানে আমি বলছিলাম আপনার পরিবারের সবকিছু কি ঠিক আছে? আমার পরিবারে মানে আমি ঠিক বুঝলাম না। আপা, আপনার আর আমার পরিচয়টা তো আজকের না। রিয়া এবং আশিকের বন্ধুত্ব তো অনেক আগে থেকেই। আমি ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে সেই দৃষ্টিতেই দেখেন। আপা কি হয়েছে আমাকে যদি একটু খুলে বলেন। হ্যাঁ, জেনে যেহেতু গেছি সেটা বলবো বলেই কিন্তু আপনাকে ফোনটা করেছি। আপা, আপনারই পরিবারের বড় ছেলের আগে ছোট ছেলে যদি একটা কাণ্ড ঘটিয়ে থাকে, সেটা যদি আমাকে শুনতে হয় অন্য মানুষের মুখ থেকে, সেটা তো দুঃখজনক। আপা, ওয়াজিব আশিকের আগে কি করে বিয়ে করলো? আপনারা সেটা আটকাননি? আপা বিশ্বাস করেন, আমরা না কেউ এই বিয়েটা এখনো মেনে নেইনি। আমাদের সংসারে এই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। অশান্তি চললে তার কোনো লাভ নেই, যা হবার সেটা তো হয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তাছাড়া আপা, আপনার পরিবারে তো আমার মেয়ে বউ হয়ে যাবে। আপনার তো একটা স্ট্যাটাস আছে, তাই না? আর এখন যদি আমি বলি আমি এখন বিয়েটা দিচ্ছি না, কি বলছেন আপা? এখানে আশিকের তো কোনো দোষ নেই। তাহলে আমার কথাটা মন দিয়ে শুনুন। বিয়েটা আমি দেব, তবে বিয়েটা হতে হবে আজ থেকে 7 দিনের মধ্যে। মাত্র 7 দিন? জি, আমি আর কিছু শুনতে চাই না, ঠিক আছে? 7 দিনের মধ্যে। কি বৌমা, কিছু বলবে? আম্মা, একটা ব্যাপার। নতুন করে আবার কিছু ঘটছে নাকি? আসলে কিভাবে যে বলি, রিয়ার আম্মা কল করেছিল আমাকে। রিয়ার আম্মা? জি। কি বলেন উনি? ওনারা কিভাবে যেন আমাদের পরিবারের ব্যাপারটা সব জেনে গেছেন, মানে ওই ওয়াজিব আর নিকিতার ব্যাপারটা। সর্বনাশ! আমি জানতাম পরিবারের পাপ কখনো চেপে রাখা যায় না। আমি জানতাম এমন কিছু ঘটবে। উনি কি বলেছেন বৌমা? এই বিয়েতে উনি রাজি না? তেমনই বলেছিলেন প্রথমবার। কি বলছো? তাহলে তো আমি আশিকের কাছে সারা জীবনের জন্য ছোট হয়ে যাব। ছেলেটা মুখে রক্ত তুলে এই পরিবারের জন্য খাটে, রিয়াকেও ভালোবাসে। এখন যদি এই পরিবারের জন্য ওর বিয়েটা ভেঙে যায়। আম্মা, আমার কথাটা আগে শোনেন। রিয়ার মা বিয়েটা ভাঙেনি? তবে রিয়ার মা একটা শর্ত দিয়েছেন, বিয়েটা উনি আশিকের সঙ্গেই দেবেন। তবে 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 কি বলছো না কেন? বিয়েটা হতে হবে 7 দিনের মধ্যে। হ্যাঁ, 7 দিন? জি আম্মা। ঠিক আছে, আমরা 7 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করব, কোনো সমস্যা নেই। কিন্তু আম্মা। বৌমা, আর কোনো কথা হবে না। সব কিছু জেনেও যদি ওই মহিলা রাজি হয়েছে চৌধুরী বাড়িতে মেয়ে দিতে, সেটাই আমাদের জন্য অনেক কিছু। তুমি আজ থেকে লেগে পড়ো, আমি তোমার সঙ্গে আছি। আমার আশিকের বিয়ে আজ থেকে 7 দিনের মধ্যেই হবে। ডিসিশন ফাইনাল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আশিক? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো কিনা জানি না, তবে তোমার সাথে কিছু কথা বলার জন্য আমি ফোন করেছি। জি জি আন্টি, বলেন। তুমি কি এখন ফ্রি আছো? কথা বলা যাবে? জি জি, আমি ফ্রি আছি, জাস্ট অফিসেই যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। দেখো আশিক,
এভাবে আমার বিয়ের ব্যাপারে কোনো শর্ত দেওয়াটা ঠিক হয়নি, সেটা আমি জানি। কিন্তু আমি তো একজন মা, সন্তানের চিন্তাটা তো আমাকেই করতে হবে, তাই না? জি জি আন্টি। আমি যা করছি রিয়া আর তোমার মুখের দিকে তাকিয়েই করছি, সেই জন্য আমার উপরে তুমি কোনো অভিমান রেখো না। ছি ছি আন্টি, এভাবে বলছেন কেন? আপনার উপরে কেন অভিমান করব? আসলে ভুলটা আমারই হয়েছে, আমার নিজে থেকে আপনাকে জানানো উচিত ছিল। সেটা নিয়ে আমি এখন আর কোনো চিন্তা করছি না, যা হবার সেটা তো হয়েই গেছে। তবে বলছি কি, একটু চাপ নিয়ে হলেও তুমি বিয়েটা সেরে ফেলো, তাহলে আমাদের সবারই মঙ্গল হবে। আন্টি, আমরা তো কেউ না করিনি বিয়ের জন্য, আর বিয়ের সকল প্রিপারেশনে চলছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, রিয়া আমাকে সবই বলেছে। আর একটা কথা, ওই যে এই বিয়েতে তোমার ওই ভাইটা আবার কোনো ঝামেলা করবে না তো? আন্টি, আমার বিয়ের সাথে ওয়াজিবের কোনো যোগ নেই। হ্যাঁ, তারপরেও একটু তো ভয় হয়। যা শুনেছি ওর সম্পর্কে তাতে কিন্তু খুব একটা ভালো মনে হয়নি। তাই বলি কি, তোমার ভাইয়ের কাছ থেকে তুমি একটু দূরে থেকো, সেটাই বরঞ্চ ভালো হবে। জি আন্টি। আমি জানি যে সামনে তোমার নতুন একটা প্রজেক্ট, সেটা নিয়ে তুমি খুবই ব্যস্ত আছো, তো সেই জন্য তোমার জন্য আমার সব সময় আমার দোয়া, ভালোবাসা, প্রার্থনা থাকবে। জি আন্টি, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থেকো, বাই। আমাদের এত সব কেলেঙ্কারির কথা জেনে ভদ্রমহিলা যদি বিয়েটাই ক্যান্সেল করে দিত, আমাদের তো কিছুই করা থাকতো না। আচ্ছা, উনি কি তোমার দাদির সাথে কথা বলছে? কে? রিয়াপুর মা? না, আম্মুকে কল দিয়েছিল, আম্মু পরে দাদিকে জানায়। ও শোনো, বিয়েতে কিন্তু তোমাকে থাকতে হবে। আরে না না, কি বলতেছো? আমাকে কেন এইসবের ভিতরে টানতেছো? না দেখো, আর তুমি কিন্তু ভালো করে জানো যে আমি একটু লাজুক ছেলে। এইটা কেমন কথা হলো? তোমার প্রেমিকার ভাইয়ের বিয়ে আর তুমি থাকবা না? আসলে ব্যাপারটা এরকম না অরিবা, তোমার ফ্যামিলি কেউ তো আমাকে চিনে না, আর তাছাড়া তোমার দাদিমা। আরে বাবা, এইটাই তো সুবর্ণ সুযোগ, বিয়েতে আমি টুক করে দাদির সাথে তোমার পরিচয় করে দিব। এই ব্যাপারে তুমি কোনো ভয় পেও না, আমি আছি না। আচ্ছা ঠিক আছে, তারপর তোমার দাদিমাকে অনেক ভয় লাগে আমার, জানো? ভয় লাগে? কেন ভয় লাগবে? হ্যাঁ রুহেল, বলো। আমি তোমাকে বলেছি ভাই, আমাদের জাহাজ স্যার আগুন লেগে পুড়ে গেছে। হোয়াট? আশিক, আশিক কি হচ্ছে? রিয়া, 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 আমি শেষ। আমার সব, আমাকে বলো, আমার সব শেষ। আমাকে বলো কি হয়েছে? কি হয়েছে বলো, আমাকে বলো প্লিজ। আশিক কি হয়েছে? এরকম করছো কেন? রিয়া, আমার সব শেষ। আমার জীবনে যা ছিল রিয়া, রিয়া, তুই আমার মেয়ে রিয়া, তোকে সেই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় করেছি, অনেক আদর, অনেক যত্ন করে বড় করেছি, তোর কোনো আবদার আমি কোনোদিন ফেলিনি। আর তুই কি না? আম্মু, হঠাৎ এসব কেন বলছো একটু বলো। আমাকে ছুঁয়ে তোর কসম খেতে হবে, আমি যা বলবো তোকে তাই করতে হবে। আম্মু, আমার কিন্তু ভয় করছে। কি হয়েছে? আমাকে ছুঁয়ে বল, আমি যা বলবো তুই তাই করবি। আম্মু, আমি তো কখনো তোমার কথা অবাধ্য হইনি, তাই না? তো বলো। না হোসনি, আমি জানি সেটা তুই কখনো হতেও পারবি না। আম্মু, ঠিক কি হয়েছে একটু বলো। আরে আমাকে বলবা তো, কি হয়েছে বলো। এ বিয়ে হবে না। তুমি কি বললা? তুমি এই বিয়ে হবে না।
যেই পরিবার বলে যে আমার মেয়ে অলক্ষী, আমি সেই পরিবারে আমার মেয়েকে কোনোদিনও বিয়ে দেব না। আপু তুমি কি বলছো আবার বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না, বলো আমাকে বুঝাই বলো। যেই পরিবার মনে করে যে আমার মেয়ে অলক্ষী, সেই পরিবারে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। অলক্ষী? আমি অলক্ষী? হ্যাঁ, আশিকের চাচি আমাকে ফোন করে যা খুশি যা ইচ্ছে যাচ্ছে তাই ব্যবহার করেছে আমার সাথে। তুই নাকি ওই বাড়িতে পা দেবার আগেই ওই বাড়ির ভরাডুবি হয়েছে, আর তারপর তুই যদি ওই বাড়িতে পৌঁছাস তারপর কি কি হবে সেগুলো নিয়ে আমার সাথে অনেক কথা বলেছে। কি বলছো আম্মা এসব? তুই আমার মেয়ে, তোকে আমি মিথ্যে বলবো না। একদম কাঁদবি না রিয়া। যেই পরিবারের সম্মান নেই, মর্যাদা নেই, সেখানে বিয়ে দেওয়াটাও পাপ। আশিক আমাকে এরকম ভাবতে পারলো আম্মু? আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই ওই পরিবারে এসব নিয়ে কথা হয়েছে, তা না হলে ওই মহিলা আমাকে এইসব আজে বাজে কথা বলবে কেন? আম্মু আমি একবার আসি। রিয়া, তুই আমার মেয়ে রিয়া, তুই যথেষ্ট বড় হয়েছিস, এখন তুই যে কোনো সিদ্ধান্ত নিতে পারিস, কিন্তু আমি আমার মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেব, তবু ওই পরিবারের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দেব না। এটাই হচ্ছে আমার লাস্ট ডিসিশন। আম্মু আম্মু ভাইয়া, আজকে সকালের আকাশটা অনেক সুন্দর না ভাইয়া? হ্যাঁ, সকালটা সুন্দর, আকাশটা টলটলে, কিন্তু আমার কারবার তো টলটলে আকাশ নিয়ে না, আমার লক্ষ্য হলো অন্য কিছু। জানি। কি জানো? এই মুহূর্তে আপনার লক্ষ্য আসলে কি? তুমি দেখি এই বাসায় এসে সব কিছু জেনে নিতে শিখে গেছো। এটা উন্নতি না অবনতি বুঝতে পারছি না। আসলে এ বাসায় যা ঘটছে তা কষ্ট করে জেনে নিতে হয় এমন নয়, একটু চোখ কান খোলা রাখলে এমনিতেই সব কিছু জানা যায়। শোনো মেয়ে, তোমাকে আমি আগেও বলেছি বেশি কিছু জানার চেষ্টা করো না, তাতে কিন্তু তোমার কোনো লাভ হবে না। তুমি কিন্তু এই ফ্যামিলির অংশ না, সুতরাং হুদাই এসব জানার চেষ্টা করে তোমার তো কোনো লাভ নেই না। আমি তো কেবল লাভের জন্য এসব করছি না। তাহলে কেন করছো? ওয়াজিব ভাইয়া, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আসলে আমার নিজের লাভ ক্ষতির জন্য এসব কিছু করছি না। আপনাদের বাসায় চরম অশান্তি চলছে, এসব কিছু আমার ভালো লাগছে না। তাছাড়া আশিক ভাইয়া যেমন আমার ভাই, আপনিও তো সেরকম। মনে আছে অনেকদিন আগে তুমি আমাকে একটা লাভ লেটার দিয়েছিলে? আর আপনি কি করেছিলেন? আপনি আমাকে জোর করে। পুরোটা ক্লিয়ার করো, নইলে তো মানুষ আমাকে ভুল বুঝবে। আমি তোমাকে জোর করে আমার ঘর থেকে বের করে দিয়েছিলাম। আপনি কি ছোটবেলা থেকেই রুট? জানোই যখন কাছে আসো কেন। আসলে আমি জানতে চাই ওই আজরার ভিতরে আপনি কি এমন পেয়েছিলেন যা আমার ভিতর নেই? আপনি কেন আমায় রিজেক্ট করেছিলেন? কিছু প্রশ্নের উত্তর বাকিটা জীবন তোমার না পেলেই ভালো হবে। খিদে পেয়েছে, যাই খেতে হবে।
কি এমন হয়ে গেল বলতো আশিক? এখন তো রিয়ার মা আমার ফোনও ধরছে না। আর কখনোই হয়তো ধরবে না আম্মু, কখনোই না। কেন ধরবে না? আমার ছেলে তো কোনো অন্যায় করেনি, আর ওরা রাখির কথা শুনে এত বড় একটা ডিসিশন কেন নেবে? সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আর ভেবে কি হবে বলো? কিন্তু রিয়া তো তোকে বোঝে, ও তো তোর সঙ্গে। রিয়া সবকিছু জেনেও আমার সাথে এতদিন রিলেশন মেনটেন করেছে। আমাদের এই পরিবারে কতগুলি ডিজাস্টার হয়ে গেছে, রিয়া সব জানে। কিন্তু এবার চাচি যেটা ঘটিয়েছে সেটা অনেক বেশি বাড়াবাড়ি আম্মু। রিয়াকে ফোন দিয়ে অলক্ষী বলেছে। বলুক, রাখির বলাতে কি এসে যায়? অনেক কিছু আসে যায় আম্মু। তোমরা ব্যাপারটাকে যতটা হালকাভাবে নিচ্ছ, আসলে কিন্তু ব্যাপারটা এতটা হালকা না। তুমি বুঝতে পারছো না আম্মু। আমি রাশেদার সঙ্গে দেখা করব না। না? কেন না করছিস? আমার একমাত্র ছেলে আমার চোখের সামনে কষ্ট পাচ্ছে, আর সেটা আমি সহ্য করব? আমি ঠিক আছি আম্মু, তুমি একদম চিন্তা করো না। সন্তানটা যেহেতু আমার, চিন্তা তো আমাকেই করতে হবে রে। আর রাখি ওদেরকে যে ভুলটা বুঝিয়েছে ওটা সংশোধন করতেই হবে। আমি রিয়ার আম্মুকে খুব ভালোভাবে চিনি। ওনার সিদ্ধান্তে উনি অনেক বেশি কড়া। উনি কারো কথা শুনবে বলে আমার মনে হয় না। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? রিয়ার সঙ্গে তোর বিয়ে হবে না? তোর এই চেহারাটা আমি দেখতে পারবো না রে আশিক। আমি এর শেষ দেখে ছাড়বো, আর রাখিকেও আমি ছাড়বো না। আম্মু, ভাগ্য বলেও একটা ব্যাপার আছে। হয়তো রিয়া আমার ভাগ্যে নেই। খবরদার আশিক, একদম বাজে কথা বলবি না। ব্যবসা গেছে, ব্যবসা আবার ফিরবে, কিন্তু রিয়া হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। ওকে যে করেই হোক আমি আমার ঘরের পুত্রবধূ বানিয়েই ছাড়ব। আর তুই কোনো কথা বলবি না। এবার যা করার আমি করব। আরে এখন কান্নাকাটি করে কোনো লাভ আছে অরিবা? হ্যাঁ, মানুষের খারাপ সময় যেরকম আসে আবার দেখবা সব ঠিক হয়ে যাবে। এখন ধৈর্য ধরা ছাড়া তোমার আর কোনো উপায় নেই। ধৈর্যই তো ধরে আছে ওসমান। এত বড় একটা বিপদ ধৈর্য ধরেই মেনে নিলাম। ভাইয়ার যে বিজনেসে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে তা আমরা কখনো কেউ ভাবতে পারিনি। আচ্ছা, এখানে তো ভাইয়ার কোনো দোষ দেখতেছি না। দুর্ঘটনা তো কারো কোনো হাত থাকে না। সেটা আমিও জানি, কিন্তু পরিবারের অন্যরা। তোমার চাচি মানে ওয়াজিবের আম্মা, তাই না? হ্যাঁ। আচ্ছা, বিয়েটা কি সেই ভাঙছে? হ্যাঁ, রিয়াপুর মাকে ফোন দিয়ে উল্টাপাল্টা অনেক কথা বলেছে। এই পারমিশনটা ওনাকে কে দিল? মনে পেশ থাকলে পারমিশন দেওয়া লাগে না ওসমান। ওই মহিলার মন যে কত দূষিত তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আশিক আর রিয়াপুর মতো এত সুইট একটা সম্পর্ক কিভাবে ধ্বংস করে দিল। আচ্ছা, রিয়া আপু কি একদম যোগাযোগ বন্ধ করে দিয়েছে? একেবারেই। আমি আর আম্মু মিলে অনেকবার কল করেছিলাম, ধরেনি। আর ওনার আম্মা? কেউই কোনো রেসপন্স করে না। আসলে তাদের ফ্যামিলিটাও খুব প্রতাপশালী। এইরকম অপমান তারা সহ্য করে নেবে না, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, তোমরা সবাই মিলে যদি এরকম শুরু করো তাহলে আশিক ভাই বাঁচবে কি করে বলো তো? হ্যাঁ, এই মানুষটার কথা একবারও কেউ ভাবলা না তোমরা? ভাইয়ার জন্য খুব খারাপ লাগে, কিন্তু আমরা কি করব? আমরাও তো খুব অসহায়। একদিকে ভাইয়ার বিজনেস, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্ক। এই মানুষটা কোন দিক সামলাবে বলো তো? হরিবা, সময় যখন খারাপ হয় না সব দিক দিয়েই খারাপ হয়। আচ্ছা, এখন আমি তোমার জন্য কি করতে পারি সেটা বলো। না ওসমান, তুমি কি করবা বলো? আসলে এখানে আমাদের কারোই কিছু করার নাই। জীবনকে কখনো কখনো ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। আমাদেরও ঠিক এখন সেই সময়টাই যাচ্ছে। চাচি, চাচি, কি হয়েছে? এসবের মানে কি? কোন সবের মানে কি? আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। না, আমি তো বুঝতে পারছি না। আপনি রিয়ার মাকে কেন কল করেছেন? কি আশ্চর্য! পরিবারের একটা দায়িত্ব আমার উপর আছে না, আমি পারিবারিক দায়িত্ব পালন করেছি। দায়িত্ব? দায়িত্ব মানে আপনি বোঝেন?
নিজের সন্তানদের তো মানুষ করতে পারেননি, আপনি বলছেন দায়িত্বের কথা। লজ্জা করেন আপনার? আশিক, একদম মুখ সামনে কথা বলবে। আজকে তোমার কারণে আমরা পথের ফকির। এখনো হননি, তবে আমি চাইলে হয়ে যাবেন, ঠিকই হয়ে যাবেন। How dare you are! তুমি আমার সাথে এভাবে কথা বলছো? হ্যাঁ বলছি, এবং সেটা আপনাকে শুনতেও হবে। দেখো আশিক, চাচি প্লিজ আপনি এবার একটু থামুন। হ্যাঁ, নিজের সন্তানদের জীবন তো নষ্ট করেছেন, এখন আমার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। আশিক, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি চাচু। আশিক, তোকে আমি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছি, আর সেই তুই আমার সামনে দাঁড়িয়ে আমার ওয়াইফকে অপমান করছিস। হ্যাঁ চাচ্ছু, তোমার কাছে সেটাই মনে হচ্ছে, কিন্তু এই মানুষটা যেই ক্ষতি আমার করেছে সেটা তোমরা জানো না, জানতেও পারবে না। আমার ব্যবসা গিয়েছে, আমি রিকভার করে ফেলতাম, তাই না? কিন্তু উনি আমার যেই ক্ষতি করেছে সেটা আমি কিভাবে রিকভার করবো চাচ্ছু? এই মহিলা আমার সব শেষ করে দিয়েছে, আমার সব। মানে রিয়া, এভাবে কি বেঁচে থাকতে পারবি? না নিজে বাঁচবি না অন্যকে বাঁচাতে পারবি। তা কেন নিজেকে কষ্ট দিচ্ছিস মা? আমার কি করার আছে মামা? আচ্ছা তুমিও তো জানো আমি কতটা অসহায়। আমার বাড়ি, আমি চিৎকার করবো না নাচবো, সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? হ্যাঁ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি তো তুই করছিস, তুই বাড়াবাড়ি করছিস, তুই আমাদের পারিবারিক ব্যবসা ডুবিয়েছিস। তাহলে তো তোমার ওর মঙ্গল কামনা করা উচিত। হ্যাঁ সেটাই তো আমি চাই, কিন্তু তোমার কার্যকলাপ দেখে তো সেটা মনে হচ্ছে না। দেখো ব্যাপারটা এমনিতেই খুব জটিল পর্যায়ে আছে, তুমি আর কোনো জটিল করো না প্লিজ। আমি নিজেকে হ্যান্ডেল করতে জানি, আর যা কিছু হচ্ছে আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে, কিন্তু